3 তারিখে তোমাদের গণিত পরীক্ষা। আর এমসিকিউতে স্টুডেন্টরা সবচাইতে বেশি ফেল করে। আর এমসিকিউতে পাস মার্ক কত? 10 পেলে তুমি পাস করবা গণিতে। আর এমসিকিউতে 7 থেকে 8টা কোশ্চেন এমন আসে যেগুলো তুমি ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করতে পারবা। আজকে আমি তোমাদের সেই ট্রিক্সটাই দেখাবো কিভাবে তুমি খুব অল্প সময়ের মধ্যে শুধুমাত্র ক্যালকুলেটর চেপে অ্যান্সারগুলো বের করতে পারবা। আর দেখা যাচ্ছে 7টা এমসিকিউ তুমি ক্যালকুলেটরের মাধ্যমে বের করলা, বাকি 3 থেকে 4টা এমসিকিউ তুমি নিজেও পারবা না? পাস তো এমনিতেই চলে আসে, তাই না? ফেল তো আসার এখানে প্রশ্নই ওঠে না। আর সবচাইতে আকর্ষণীয় বিষয় হচ্ছে পরিসংখ্যানের ম্যাথও কিন্তু এই ক্যালকুলেটরের মাধ্যমে তুমি করতে পারবা। তো আজকের ভিডিওতে আমি সেইটাও তোমাদের দেখাই দিব কিভাবে তুমি পরিসংখ্যানের ম্যাথও ক্যালকুলেটর দিয়ে তুমি করতে পারবা, এবং তোমার অ্যান্সার জানার জন্য অন্য কোনো ফ্রেন্ডদের জিজ্ঞাসা করা লাগবে না যে তোর অ্যান্সার কত হয়েছে। ভিডিওটা তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এই ভিডিওটা তোমাদের ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করে দিবা, যারা দেখতে পাচ্ছে না তাদের দেখার সুযোগ করে দিবা। আর আমার চ্যানেলটাকে তোমরা ফলো দিয়ে রাখবা, সাবস্ক্রাইব করে রাখবা, যাতে আপকামিং ভিডিও তুমি সবার আগে পেয়ে যাও। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করি। দেখো, আমার কাছে দুইটা ক্যালকুলেটর আছে, একটা হচ্ছে তোমার 991 এমএস এর, আর একটা হচ্ছে 100 এমএস এর। তো তোমার কাছে যে কোনো সাইন্টিফিক ক্যালকুলেটর থাকলেই কিন্তু তুমি এই ধরনের, এগুলো কিন্তু সব বোর্ড কোশ্চেন, ঠিক আছে? সবই কিন্তু বোর্ডে আসছে। এখানে যতগুলা কোশ্চেন আছে সবগুলাই কিন্তু তুমি ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারবে, এবং শেষে হচ্ছে তোমার পরিসংখ্যান, যে পরিসংখ্যানের ম্যাথগুলো কিন্তু তুমি ক্যালকুলেটর ট্রিক্স অবলম্বন করে কিন্তু তুমি করতে পারবা খুব সহজে। তো চলো আমরা আমাদের ভিডিওটা স্টার্ট করে দিই। তো তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ 1 নম্বর কোশ্চেনে চ্যাপ্টার 2 থেকে এটা নেওয়া হয়েছে। এটা কিন্তু প্রত্যেকটা বোর্ডে, কিন্তু অনেকগুলো বোর্ডেই আসছে। তো এইখানে তুমি দেখতে পাচ্ছ যে x স্কয়ার মাইনাস 2x মাইনাস 3 ইকুয়ালস টু 0। তো এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ, তাই না? দ্বিঘাত সমীকরণ। দেখো আমি এটা তুলতেছি, তাই না? আচ্ছা, এখন তুমি ক্যালকুলেটরে চলে যাবা। ক্যালকুলেটরে তুমি কি করবা? ক্যালকুলেটরে তোমার যে মোড অপশন রয়েছে না, সেই মোড একবার, দুইবার, তিনবার ক্লিক করবা। তিনবার ক্লিক করার পর দেখো এখানে ইকুয়েশনে চলে গেছে, ঠিক আছে? এখন ইকুয়েশন কত নম্বর? 1 নম্বর। 1 এ ক্লিক করবা, তারপর এখানে 2 3 আসতেছে। এখন তুমি কি করবা? এই যে ডান পাশে যে রিপ্লাই অপশনটা আছে না, এখানে ক্লিক করবা। এখন তোমাদের যাদের এই ধরনের ক্যালকুলেটর, রিপ্লাই কোথায় আছে? এই যে ডান পাশে রিপ্লাই আছে, ঠিক আছে? এখানে ক্লিক করবা। এখন এখানে কত আসছে? 2 3। 2 3 এর ভিতর কত ক্লিক করবা? 2 তে ক্লিক করবা। কেন? কারণ এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। এখানে কত আছে? 2 আছে, ঠিক আছে? তাই এখানে তুমি 2 তে ক্লিক করবা। যখন 2 তে ক্লিক করবা তখন a এর মান যাবে। তাহলে এখানে a এর মান কত? এখানে x স্কয়ার। x স্কয়ারটাকে a বিবেচনা করা হবে, এটাকে b বিবেচনা করা হবে, এবং তৃতীয় যে পদটা সেটাকে c বিবেচনা করা হবে। তাহলে এর সহগ কত? মনে মনে এখানে 1 আছে, তাহলে এখানে 1 ক্লিক করবা। এবার বি এর সহগ চাচ্ছে, বি এর সহগ কত বলো তো? বি এর সহগ কত? -2। তো এখানে ক্লিক করবা, -2 ক্লিক করবা। তারপর সি এর সহগ চাচ্ছে, সি এর সহগ কত? -3। তো কত ক্লিক করবা? সি এর মান কত? -3 তে ক্লিক করবা। তাহলে এখানে কত আসতেছে? একটা মান, মানে x1 এর মান 3, x2 এর মান কত? -1। 3 এন্ড কত? -1। এখন দেখবা 3 আর -1 কোথায় আছে দেখো তো। এই দেখো, -1 এবং কত? 3। তাহলে অ্যান্সার কত হবে? গ। হোপফুলি তোমরা বুঝতে পেরেছো এটা কিভাবে সমাধান করতে হয়। ওকে, এখন আমরা নেক্সটটা করব, পরবর্তীটা, ঠিক আছে? এখন এখানে কত আছে? আরেকটা দ্বিঘাত সমীকরণ, x স্কয়ার মাইনাস 8x প্লাস 15, তাই না? এটাকে এখন এখন তো তুমি বুঝে গেছো এটা হচ্ছে তোমার x স্কয়ার মানে a, 8x মানে b, আর 15 মানে c, তিনটা পদ। তো তুমি কি করবা? মোড ক্লিয়ার করে নিবা, ঠিক আছে? এখন কিন্তু তুমি কোনো কাজ করতে পারবে না ক্যালকুলেটরে। দেখো তুমি যোগ বিয়োগ কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। তুমি কি করবা? এই মোডটা ক্লিয়ার করে নিবা। কিভাবে মোড ক্লিয়ার করে? শিফটে চাপ দিয়ে মোডে ক্লিক করবা, তারপর এখানে 3 তে ক্লিক করবা, সমানে ক্লিক করে দেবা, মোড ক্লিয়ার হয়ে যাবে। এখন তুমি আবার তুমি করতে পারবা। এখন আমাকে আবার ইকুয়েশনের অপশনে যেতে হবে, তাই না? এখন কি করবা? এই যে মোড একবার, দুইবার, তিনবার ক্লিক করবা, তারপর ইকুয়েশন, মানে এটা একটা সমীকরণ। এই যে ইকিউএন, 1 এ ক্লিক করবা, তারপর রিপ্লাই ডান পাশে ক্লিক করবা, 2 3 কততে ক্লিক করবা? 2 তে ক্লিক করবা। ওকে, a1 এর মান চাচ্ছে, বলো a1 এর মান কত? a1 এর মান কত? 1 না? x স্কয়ার কত? 1। এই যে 1 এ ক্লিক করবা, সরি 1 এ ক্লিক করবা। বি, বি এর মান চাচ্ছে, বি এর মান কত? -8। বি এর মান কত? -8। -8 এ ক্লিক করবা। সি এর মান চাচ্ছে, সি এর মান কত বলো তো? সি এর মান হচ্ছে 15। সি এর মান কত? 15। এখন এখানে 15 ক্লিক করবা। অ্যান্সার কত? একটার মান 5 আর একটার মান কত? 3। 5 এবং কত? 3। দেখো 5 3 কোথায় আছে? এই যে 5 এবং 3। তাহলে অ্যান্সার হবে কত? খ। হোপফুলি তোমরা বুঝতে পেরেছো। এরপর আসো পরবর্তী টাইপে। এই টাইপটা 2.2 তে রয়েছে, এবং বোর্ড কোশ্চেন কিন্তু অনেক আসে। তুমি এগুলো সবই কিন্তু বোর্ড কোশ্চেন, প্রত্যেকটাই কিন্তু বোর্ড কোশ্চেন। এগুলো আমরা সলভ করবো আজকে। তো চলো ধৈর্য সহকারে ভিডিওটা তোমরা দেখো। এখানে কত আছে বলো তো? f of x is equals to x square minus 4x plus 3 যদি হয়, তাহলে f of -1 এর মান কত? ঠিক আছে? মানে এটা তোমরা হাতে কিভাবে করবা? যেখানে যেখানে x আছে না, সেখানে -1 বসিয়ে দিবা। এখন মনে করো খুব তাড়াতাড়ি তুমি 30 সেকেন্ডে বের করতে চাও, তখন তুমি কি করবা? আগে কি করবে জানো? ক্যালকুলেটরে এইটা তুলবা,
এই জিনিসটা তুলবা, এই জিনিসটা তোমরা ক্যালকুলেটরে তুলবা। বুঝতে পেরেছো? এখন ক্যালকুলেটরে তোমরা কি করবা, ওই যে ইকুয়েশনে চলে আসছে, এখন এটা মোডটা ক্লিয়ার করতে হবে কিভাবে, শিফটে চাপ দিয়ে অল 3 তে ক্লিক করবা, মোড ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এখন তুমি কি করবা, এটা তুলবা, এটা তুলবা, এই যে x² - 4x + 3। এখন সেটা তুমি কিভাবে তুলবা, আগে তো x², তাই না, x, তাহলে ক্যালকুলেটরে x কিভাবে আনবা, এই হচ্ছে আলফাতে ক্লিক করে ব্র্যাকেটে ক্লিক করবা, x চলে আসছে, তাই না, কি চলে আসছে, x। এখন x এর উপর কত আছে, স্কয়ার আছে, x এর উপর কি, স্কয়ার, তো x এর উপর স্কয়ার কোথায়, এই যে এখানে, এই যে এটা হচ্ছে স্কয়ার, x², তাই না, x², তাহলে কত, মাইনাস মাইনাস কত, 4x, এই যে 4x, আলফাতে ক্লিক করে আবার ব্র্যাকেট 4x, তারপর কত, +3, কত, +3, +3 তে ক্লিক করছো। এখন কি করবা, এটা তো তোলা হয়ে গেছে ক্যালকুলেটরে, তাই না, এখন তুমি এই যে এখানে একটা অপশন আছে ক্যালকুলেট, তো এই ক্যালকুলেটে ক্লিক করবা, তারপর x এর মান চাচ্ছে, তো x এর মান কত বসাবো, x এর মান বসাবো আমরা কত বলো তো, -1, -1 বসাবো। এখন এখানে কি, -1 বসিয়ে ইকুয়ালে চাপ দিবা, অ্যান্সার কত, 8, অ্যান্সার কত, 8, দেখো তো 8 আছে কিনা, এই যে 8, তাহলে অ্যান্সার কত হবে, অ্যান্সার হয়ে যাবে ক। এরপর আসো 3 নম্বর কোশ্চেন, দেখো 3 নম্বর কোশ্চেনে তো তা তোমরা দেখতে পাচ্ছ এখানে স্ক্রিনে, এখানে কত আছে, fx = 2x - 1 ডিভাইডেড বাই 3 যদি হয় তাহলে কোনটির জন্য সঠিক, মানে মানে f এর মান যদি 1 -1 বসে তাহলে কি অ্যান্সার 2 আসবে, মানে কোনটা আসবে সঠিক হবে, তাহলে তোমার ক্যালকুলেটরের সঠিক প্রথম কাজ কি, এটা তুলে ফেলা, এই যে fx এর মানটা তুলে ফেলা, ক্যালকুলেটরে তুলে ফেলবা। সো দেখতে পাচ্ছ যে উপরে মানে তোমার সংখ্যাটা মানে লবের মানটা একটু বড়, তাই তুমি ব্র্যাকেট দিতে হবে, বুঝতে পারছো, উপরে তাই কি করবা, আগে ব্র্যাকেট দিবা, এই যে ব্র্যাকেট দিয়েছো, ঠিক আছে, ব্র্যাকেট দিয়েছো, ব্র্যাকেট দিয়ে 2x - 1, 2x তো তুমি আনতে পারো, আলফা ক্লিক করে ব্র্যাকেট 2x, তার কত, -1, এই যে -1 ক্লিক করছো। এবার কি করবা, ব্র্যাকেট ক্লোজ করে দিবা, ব্র্যাকেট ক্লোজ, তারপর কত, ডিভিশন, ডিভাইডেড, ভাগ, কত আছে ভাগ, 3, ভাগ 3, ঠিক আছে, তুমি মানটা তুলে ফেলছো। এবার আমি দেখবো এফ 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 মানে এফ এর মান যদি -1 বসে তাহলে 2 হয় কিনা, তাহলে এখানে ক্যালকুলেটর চাপ দিব, ক্যালকুলেটর চাপ দিয়ে কত বসাবো আমি, -1 বসাবো, -1 বসাইলাম, কত হয়, -1, কিন্তু এখানে অপশনে কত, 2, তার মানে এটা হবে না। এবার কত বসাবো, 8 বসাবো, এবার ক্যালকুলেটর চাপ দিবা, ক্যালকুলেটর চাপ দিয়ে কত বসাবা, 8 বসাবা, 8, দেখো 8 বসানোর পর 5 হয়, দেখি আমরা 5 হয় কিনা, 8 বসানোর পর কিন্তু 5 হয়েছে, তার মানে আমাদের এইটাই সঠিক, এটাই কি সঠিক। আচ্ছা, আর তোমাদের এখন বাসার কাজ দিলাম বা তোমরা প্র্যাকটিস করবা হচ্ছে এই অঙ্কটা, এটা করবা, এটা করে আমাকে কমেন্ট বক্সে জানাবা যে কোনটা সঠিক হয়েছে। ওকে, মহা গুরুত্বপূর্ণ, মহা গুরুত্বপূর্ণ আরো একটা কোশ্চেন, অনেকগুলো বোর্ডে আছে। তো আমরা কি করব, এই যে প্রথম একের সাথে কানেকশন করাবা এটা, আর এটার সাথে কানেকশন করাবা একে, ঠিক আছে, এখন আমরা একটু তুলে ফেলবো, একটু তুলে ফেলবো, কষ্ট করে, কষ্ট করে তুলে ফেলবো। তো এখানে কত দেখতে পাচ্ছ যে x ভাগ 2 প্লাস y/3 ইকুয়ালস টু 1, এই যে ইকুয়ালস টু 1, আবার x/3 প্লাস y/2 ইকুয়ালস টু 1, তাই না, ওকে, ওকে, তাহলে আমরা আবার ক্যালকুলেটরে চলে যাব, আবার ক্যালকুলেটরে চলে যাব, তাই না, এখন কি করবা, মোট সরি আমরা এটা দিয়ে করতেছি, ঠিক আছে, এটা দিয়ে করতেছিলাম, ওকে, আচ্ছা এই ক্যালকুলেটর দিয়ে করি এবার, ঠিক আছে, এবার এটা দিয়ে করি। এখন কি করবা, তুমি ইকুয়েশনে চলে যাবা, ইকুয়েশন তিনবার ক্লিক করে ইকুয়েশন 1 এ চলে যাবা, তারপর এখানে 2 3 কোথায় চাপ দিবা, 2 তে, কেন, কারণ দুইটা সমীকরণ, ওকে, x1 এর মান আছে স্যার, x1 এর মান আছে, তাহলে x1 এর মান কত, বা a1 এর মান কত, a1 এর মান কত, এটাই তো 1, তাই না, এটা x না, এটাই তো a1, a1 এর মান কত, 1/2 না, উপরে মনে হয় 1 আছে না, উপরে 1 আছে না, x/2 কিভাবে হয়েছে স্যার, x/2 কিভাবে হয়েছে, মনে করো আমি হাফের সাথে, দেখো আমি হাফের সাথে x গুণ করব, তাহলে কি এটা ভগ্নাংশ, এটাও তো ভগ্নাংশ স্যার, উপরে x নিচে তো মনে হয় 1 আছে, দুইটা ভগ্নাংশ গুণ থাকে, লবের সাথে লব গুণ হয়, হরের সাথে হর গুণ হয়, তাহলে x এর সাথে 1 গুণ করলে কত, x 1 এর সাথে 2 গুণ করলে কত, 2, তাহলে x এর সহগ কত স্যার, x এর সহগ হাফ না, কত হবে হাফ, তাহলে এখানে 1/2 লিখে দিবা, 1/2, বিয়োর সহগ কত স্যার, বিয়োর সহগ তাহলে 1/3 হবে না, 1/3 হবে না, 1/3 হবে, 1/3, স্যার c1 এর সহগ কত, c1 এর সহগ তো স্যার 1, এখানে 1 এ ক্লিক করে দিবেন। আচ্ছা, তারপর এটু সহগ কত, 1/3 না, 1/3 না, 100% 1/3, 1/3, বিটু সকল স্যার, বিটু কত, বিটু সহগ কত, 1/2, 1/2, 1/2, সির এর সহগ কত, সির এর সহগ হচ্ছে 1, সির এর সহগ কত 1, এই যে 1 এ ক্লিক করবেন, তাহলে x এর মান কত, 1/2, x এর মান কত, 1/2, মানে মানে দুইটা যে তোমার মূল বের হয়েছে, দুইটার মান কত, 1.2। এখন প্রশ্ন হচ্ছে স্যার এটা তো দশমিক চলে আসছে, কিন্তু আমাদের তো ভগ্নাংশ আসছে, ভগ্নাংশতে কিভাবে নিব স্যার, এই যে এখানে শিফটে ক্লিক করে এবিসি তে ক্লিক করে দিবেন স্যার, শিফটে একবার চাপ দিবেন, এবিসি তে একবার, কত, 6/5, 6/5, এর অ্যান্সার কত স্যার, 6/5 এন্ড 6/5,
তার অ্যান্সার কত হবে স্যার? ক হবে। বুঝতে পেরেছেন? হোপফুলি সবাই বুঝতে পেরেছেন। এরপর আসো চ্যাপ্টার 3, মহা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার 3। তো এইখানে আমরা একটা নিয়ম শিখিয়ে দিব, একটা পারলে তুমি কিন্তু বাকিগুলো এমনিতেই পারবা। বুঝতে পেরেছ? তাহলে আমাদের এখানে প্রথম যে ম্যাথটা সেটা তোমরা দেখতে পাচ্ছ, এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়ালস টু যদি 2a হয় তাহলে এটার মান কত? খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ক্যালকুলেটরে আগে আমরা এটা তুলে ফেলবো। কোনটা তুলে ফেলবো? এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়ালস টু 2a। চলো আমরা 991 চলে যাব। ঠিক আছে, তো এখানে মোটটা তুমি ক্লিয়ার করে নিবা, তাই না? শিফটে চাপ দিয়ে মোট 3 তে ক্লিক করবা, মোট ক্লিয়ার হয়ে গেছে, মোট ক্লিয়ার হয়ে গেছে। এখন তুমি সব কাজ করতে পারবা। ক্যালকুলেটর স্যার এগুলো তুলবা, a স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়ালস টু 2a। ক্যালকুলেটর তো স্যার a নাই, ক্যালকুলেটর কি আছে? x আছে। x কি তোমরা দেখতে পাচ্ছ? x কোথায়? এই যে x, এই যে এখানে x আছে। x তুমি তুলবা কিভাবে? এর উপর স্কয়ার, এর উপর স্কয়ার, কিন্তু আমি নিব কত? x। x কিভাবে? আলফাতে ক্লিক করে ব্র্যাকেট x, এর উপর স্কয়ার তার মানে x এর উপর স্কয়ার, প্লাস 1, প্লাস 1 ইকুয়াল। ইকুয়াল কিভাবে আনবেন স্যার? ইকুয়াল কিভাবে? এই যে আলফাতে ক্লিক করে ক্যালকুলেটর চাপ দিবেন, ইকুয়াল চলে আসবে। আলফাতে ক্লিক করে ক্যালকুলেট, ইকুয়াল চলে আসবে। তারপর কত? 2a 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 2, আলফাতে ক্লিক করে ব্র্যাকেট চলে আসছে, তাই না? যখন এটা চলে আসবে, যখন তুমি এই মানটা তুলবা, তখন তোমাকে আরো একটা কাজ করতে হবে স্যার, আরেকটা কাজ করতে হবে। সেই কাজটা কি? সেই কাজটা কি? সেই কাজটা হচ্ছে শিফট ক্যালকুলেট 1 ইকুয়াল, আবার শিফট ক্যালকুলেট। মানে এই মানটা তোলার পর ক্যালকুলেটরে এই কাজটা করতে হবে, শিফট ক্যালকুলেট 1 ইকুয়াল। শিফট ক্যালকুলেট কিভাবে আমি দেখাচ্ছি। এই মানের উপরে শিফট ক্যালকুলেট 1 ইকুয়াল, আবার শিফট ক্যালকুলেট, শিফট ক্যালকুলেট। এক্স এর একটা মান আসছে, তাই না? এখন তুমি ক্যালকুলেটরে এইটা তুলে দিবা, এইটা এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার, মানে a স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার। এ তো ক্যালকুলেটর এক্সিস্ট করবে, কি এক্স এক্সিস্ট করবে, তাহলে কত? এর একে কি লিখবো? এক্স লিখবো। আলফাতে ক্লিক করে এক্স, এক্স এর উপর কত? এক্স স্কয়ার প্লাস 1 ভাগ এক্স স্কয়ার, প্লাস 1 ভাগ এক্স স্কয়ার। ঠিক আছে, লিখেছো? এখন জাস্ট ইকুয়ালের চাপ দিয়ে দিবা, অ্যান্সার চলে আসবে। অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 2। অ্যান্সার কি 2 আছে স্যার? অ্যান্সার কি 2 আছে? ইয়েস। তাহলে এটা হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ওকে, এরপরের এই ম্যাথটা তোমরা করবা নিজেরা, তোমরা করে ম্যাথ অ্যান্সার বের করবা। আমি 8 নম্বরটা করিয়ে দিব, কারণ এখানে রুটের একটা ব্যাপার স্যাপার আছে, তাই না? এটা তোমাদের হোমওয়ার্ক, তোমরা করে আমাকে অ্যান্সারটা জানাবা, ঠিক আছে? ওকে, আমরা 8 নম্বরটা করি। চলো, তো 8 নম্বরে একই জিনিস, আমরা কি এই জিনিসটা ক্যালকুলেটরে তুলে ফেলবো। এই জিনিসটা ক্যালকুলেটরে তুলে আমি এটা মান বের করবো। ওকে, তাহলে আমরা এটা তুলবো। এখানে কত? a স্কয়ার, তার মানে ক্যালকুলেটর এক্সিস্ট করবে কি? x, তার মানে কত? আলফাতে ক্লিক করে x, x স্কয়ার মাইনাস মাইনাস 5 5a, তার মানে কত? 5x মাইনাস 1 মাইনাস 1, তারপর কত? ইকুয়াল। ইকুয়াল কিভাবে আনবেন? আলফাতে ক্লিক করে ক্যালকুলেট, ইকুয়াল কি চলে আসছে। এরপর কত? 0, কত? 0, এই যে 0 বসাইছেন। এবার কি কাজটা করব? এই কাজটা করব স্যার, এই যে কাজটা করব। শিফট ক্যালকুলেট 1 ইকুয়াল, শিফট ক্যালকুলেট 1 ইকুয়াল, শিফট ক্যালকুলেট। এখন একটা মান চলে আসছে, তাই না? মান চলে, এই মানের উপরেই, এই মানের উপরেই স্যার এখন আমি এটা বসাবো, a প্লাস 1 বাই a, অর্থাৎ আমি কি লিখবো? x, x প্লাস 1 ভাগ x। অ্যান্সার কত আসতেছে? মাইনাস 5.38। এখানে তো পয়েন্ট আছে স্যার, এখানে তো পয়েন্ট মান বের হয়েছে, আমাদের তো রুট আছে, তাই না? তো প্রত্যেকটাকে আমি ক্যালকুলেশন করে দেখবো এটা হয় কিনা, তাই না? আমাদের অ্যান্সার কত আসতেছে? মাইনাস 5.3, এটা একটু লিখে রাখবা, মাইনাস 5.38। এখন আমি দেখবো, কিন্তু প্রত্যেকটা তো প্লাস করে আছে, আমরা একটু দেখি। হ্যাঁ, প্রথমটা দেখি। প্রথমটা কত আছে? রুট, রুট 29। দেখো রুট 29 করলে কত হয়? 5.38, কিন্তু আসলে কিন্তু অ্যান্সার মাইনাস আসবে। এখানে মাইনাস ছিল, বুঝতে পারছো? আমি এখানে ভুল করেছিলাম, মাইনাসটা দিইনি। তাহলে অ্যান্সার কত হবে স্যার? প্রথমটাই কিন্তু হয়ে যাবে, প্রথমটা হয়ে যাবে। তুমি বাকিগুলা ট্রাই করে দেখো। এই যে রুট 21 দাও, রুট 21 দাও, কত আসতেছে? 4.58। এটা তো আসতেছে না, তার মানে অ্যান্সার এটাই। বুঝতে পেরেছো? হোপফুলি তুমি বুঝতে পারছো। তাহলে কত? এখানে 7 নম্বরটা তুমি হোমওয়ার্ক করবা, অর্থাৎ আমাকে করে কমেন্ট বক্সে জানাবা। এরপর আসো নেক্সট ম্যাথ। নেক্সট এখানে কত আছে? 10 নম্বরটা, এটা তোমরা হোপফুলি পারবা, ঠিক আছে? এটা করে আমাকে কমেন্ট বক্সে জানাবা অ্যান্সার কত আসতেছে, ঠিক আছে? আমি 11 নম্বরটা করে দিব, এখানে রুটের একটা ব্যাপার আছে, ঠিক আছে? দেখো এখানে কত আছে? 1 বাই a, তার মানে এখানে ক্যালকুলেটর কি লিখবো? 1 বাই x লিখবো, উপরে লিখবো 1 ভাগ কত? x, তাই না? 1 ভাগ x ইকুয়াল। ইকুয়াল কিভাবে আনে? আলফাতে ক্লিক করে ক্যালকুলেট, ইকুয়াল। তার কত আছে? 3 প্লাস 2 রুট 2, তাই না? এটাই তো আমি লিখলাম, এখানে যা আছে তাই তো আমি তুললাম। এখন কি করব? শিফট ক্যালকুলেট 1 ইকুয়াল, শিফট ক্যালকুলেট। এখন একটা মান আসবে, মান চলে আসছে, তাই না? একটু ওয়েট করবো মানের জন্য। এবার আমরা কি করব?
এই যেটা লিখে দিব ক্যালকুলেটরে, ঠিক আছে? অর্থাৎ a মাইনাস 1 বাই অর্থাৎ x মাইনাস 1 ভাগ x, তাহলে অ্যান্সার কত আসতেছে? মাইনাস 4.65। কত? আমি অ্যান্সারটা এখানে লিখে রাখবো। অ্যান্সার কত? মাইনাস 5.65। এখন দেখবা কোনটা হয় আর কি, কোনটার জন্য। দেখো প্রথমটা একটু টেস্ট করি। -4√2 অর্থাৎ -4√2 করলে কত হয়? এই যে কত? 5.65। এই যে 5.65, তাহলে আমাদের অ্যান্সার কত? এটাই হবে। ওকে, আচ্ছা আমরা 12 নম্বরটা দেখবো। 12 নম্বর 13 নম্বরটা করব। আর হচ্ছে এটা তোমাদের কাজ থাকবে, এটা তুমি করবা, ঠিক আছে? দেখো 12 নম্বরটা দেখো একটু বড় মনে হচ্ছে, কিন্তু এটা করতে পারবো আমরা। কি করবা? ক্যালকুলেটরে তুলে দিবা। অর্থাৎ কত? 3x প্লাস 3/x। এই দেখো 3x প্লাস 3 ভাগ x। হোপফুলি তোমরা এখন বুঝতে পারছো এটা কিভাবে করে, কিভাবে এগুলো করে। তারপর কত? ইকুয়াল 6, ইকুয়াল 6। এখন কি করবো? শিফট ক্যালকুলেট 1 ইকুয়াল শিফট ক্যালকুলেট। এবার কি? এবার মান চলে আসে। এবার আমি এইটা তুলবো, এই যে এটা ক্যালকুলেটর, এটা বসাই দিবা। 8x টু দি পাওয়ার 5, 8x টু দি পাওয়ার x টু দি পাওয়ার 3 প্লাস 8 ভাগ x টু দি পাওয়ার 3 ইকুয়াল করবা অ্যান্সার কত? 16। এই যে 16, অ্যান্সার কত? 16। বুঝতে পেরেছো? আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ, মহা গুরুত্বপূর্ণ স্যার। এটা পরীক্ষা আসে অনেকগুলো বোর্ডে, এটা ফেমাস একটা অঙ্ক। তো আমরা কি করবো? ক্যালকুলেটর এটা তুলবো, জাস্ট এটা তুলবো। এখানে কত? x মাইনাস 1 বাই x। এই যে x মাইনাস 1 ভাগ x ইকুয়াল কত? 7। ইকুয়াল কিভাবে আনে? আলফা দিয়ে ক্লিক করে ক্যালকুলেট 7। এখন কি করবো? শিফট ক্যালকুলেট 1 ইকুয়াল শিফট ক্যালকুলেট 1 ইকুয়াল শিফট ক্যালকুলেট। একটা মান আসছে, এবার আমি এটা তুলে দেবো। কিন্তু সাবধান স্যার, এখানে দেখো লব হরে কিন্তু বড় মান, তাই আমাকে এখানে ব্র্যাকেট দিতে হবে। ক্যালকুলেটরের নিচে ব্র্যাকেট দিতে হবে। উপরে কত আছে? x। দেখো উপরে x ভাগ এখন নিচেটা লিখবো, এখন ব্র্যাকেট দিতে হবে আমাদের। এই যে ব্র্যাকেট দিব, ব্র্যাকেট না দিলে কিন্তু অ্যান্সার আসবে না। এখন কত? p স্কয়ার, তার মানে x স্কয়ার মাইনাস মাইনাস 6x, তার কত? -1 ব্র্যাকেট ক্লোজ করবা, অ্যান্সার চলে আসছে। স্যার অ্যান্সার কত? অ্যান্সার কিন্তু আমাদের 1 হয়, কিন্তু এইখানে আনফরচুনেটলি আমি মনে হয় অ্যান্সার সঠিকটা দেই নাই। অ্যান্সার কত হবে? 1 হবে কিন্তু 100%। বুঝতে পারছো? ওকে, নেক্সট গুলা তুমি কিন্তু হোমওয়ার্ক করবা। হোমওয়ার্ক বলতে 11 নম্বরটা করবা, এই যে এটা করবা, 11 তো করাই দিছি, 10 করবা এবং এটা করবা, ঠিক আছে? ওকে, এরপর আমরা উৎপাদকে বিশ্লেষণ করব স্যার, এটা পরীক্ষা আসে। ওকে, উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো এখন আমাদের এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। এখানে কি আছে? x স্কয়ার মাইনাস x মাইনাস 42। এটা আমি কিন্তু খাতায় তুলে নিব, ঠিক আছে? বা তুমি তো এটা পারবা, আমরা ক্যালকুলেটর করে দিই। দেখো এটা মিডল টার্ম। তো এখানে কোথায় যাব? ক্যালকুলেটর ইকুয়েশনে যাব। কোথায় যাব? ইকুয়েশনে যাব স্যার, ইকুয়েশনে যাব। দেখো এই ধরনের মিডল টার্ম, এটা কিন্তু মিডল টার্ম, তাই না? একে কি বিশ্লেষণ করতে হবে। এখন এই যে মোডে ক্লিক করবা, একবার দুইবার তিনবার ক্লিক করবা, ইকুয়েশনে চলে যাবা। ইকুয়েশন 2 3 কোথায় চলে যাবা? মিডল টার্ম করার জন্য রিপ্লাই, এই যে ডান সাইডে এখানে ক্লিক করবা। 2 3 চলে আসছে। 2 3 কি ক্লিক করবা স্যার? 2 তে ক্লিক করবা, কারণ এখানে পাওয়ার কত? 2 তে ক্লিক করবা। a1 এর মান চাচ্ছে, a1 এর মান কত? x স্কয়ার এর মান কত? 1 b এর মান কত? -1 c এর মান কত? -42 তাহলে অ্যান্সার কত? সরি ভুল হয়ে গেছে আমার। ওকে, আরেকবার করতেছি। তাহলে a1 এর মান কত? a1 এর মান কত? x স্কয়ার এর মান কত? 1 ক্লিক করব। b1 এর মান কত? -1 c1 এর মান কত? -42 অ্যান্সার ক্লিক করবা। 7 x1 এর মান কত? 7 x1 এর মান কত? 7 x2 এর মান কত? x2 এর মান কত? -6। এখন আমি দেখবো এটা কিভাবে, মানে কোন অপশন। দেখো প্রথম অপশনটা দেখি, x 6। দেখো তো x 6 আচ্ছা, তাই না? x 6 0 হয়, তাহলে x এর মান কত? 6 এর পাশে গেলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, কিন্তু আমাদের তো মান আসছে মাইনাস, তার মানে এটা হবে না। পরেরটা দেখি, এখানে কত আছে? x 6 0 হয়, তাহলে x এর মান কত? -6। এটা কিন্তু মিলতেছে। তারপর কত? x 7 0 হইলে x এর মান কত হবে স্যার? এটা পাশে গেলে প্লাস হয়ে যাবে, তার মানে x এর মান -6 আর x এর মান কত? 7। এই যে -6 আর 7, তার মানে এটা সঠিক। হোপফুলি তোমরা বুঝতে পেরেছো। এটা যদি বুঝে থাকো তাহলে এটা তোমাদের কি বাসার কাজ থাকবে, করে আমাকে কমেন্ট বক্সে জানাবা। ওকে, নেক্সট আমরা চলে যাই, পরীক্ষা আছে। এখানে কি বলছে যে জি অফ এ, এটাও খুবই সহজ। জি অফ এ এর একটা আমাদের কি রাশি দেওয়া আছে, a কিউব প্লাস a স্কয়ার প্লাস 10a মাইনাস 8k
a-2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? এখন যেই সংখ্যা দ্বারা তোমাকে ভাগ করতে বলবে, এই যে যেই সংখ্যা দ্বারা তোমাকে ভাগ করতে বলবে, এখানে a-3 দেওয়া থাকতে পারে, a-4 দেওয়া থাকতে পারে, যাই থাকুক, এখানে কত আছে? a-2। a-2 মানে কত স্যার? a-2 মানে কত? এখানে যদি আমি 0 ধরি তাহলে কত? এই কষ্ট কত হবে? -2 এর পাশে গেলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, অর্থাৎ 2। অর্থাৎ যেখানে যেখানে a, সেখানে কত বসাবো? 2 বসিয়ে দিব। এখানে ক্যালকুলেটর নিবা, ক্যালকুলেটর নিবা, কোনো কথা নাই, মোডটা ক্লিয়ার করে নিবা, বুঝতে পারছো? ওকে, ক্যালকুলেটর কি করবা? এটা তুলে ফেলবা আগের মতো, ওই যে আগের যে ম্যাথগুলো করছিলাম না, এই যে প্রথম দিক দিয়ে যে ম্যাথগুলো করছিলাম না, এরকম, এই যে এরকম এরকম এরকম। আমি কি করবো? এটা তুলে নিবা, ক্যালকুলেটরে তুলবা। স্যার এখানে কত আছে? a কিউব, তার মানে কত? x কিউব, x টু দি পাওয়ার 3, x কিউব প্লাস x স্কয়ার প্লাস 10 a -8। এবার কি ক্যালকুলেটর চাপ দিবা, ক্যালকুলেটর চাপ দিয়ে কত বসাবো স্যার? কত বসাবেন? 2 বসাবেন, 2। এই যে এখানে 2 বসাবেন। অ্যান্সার কত? 24। 24 কি আছে? আছে, হ্যাঁ হ্যাঁ, বলো বলো, কোথায়? এই যে 24। ঠিক আছে, বলো, পারবা না? 100% তোমরা পারবা। ওকে, এখন চলে আসো, নেক্সট টপিক। দেখো এটা আমাদের টপিকের বাইরে, দেখা যাচ্ছে যে এটা ক্যালকুলেটর ছাড়াই আমরা করতে পারো, কিন্তু দেখো এই প্রশ্নটা মহা গুরুত্বপূর্ণ, আসবেই আসবে, চারটা বোর্ডে তো আসবেই, ইনশাল্লাহ চারটা বোর্ডে আসবেই, যেকোনো চারটা বোর্ডে আসবেই। খুবই কমন কোশ্চেন। এখানে কি বলছে? একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, দেখো আমরা একটু দেখি, একটা বর্গ স্যার, দেখো তো বর্গের বর্গের প্রত্যেকটা বাহু সমান না? এই বাহু প্রত্যেকটা বাহু সমান, তাই না? বর্গের ক্ষেত্রফলের সূত্র কি? বর্গের ক্ষেত্রফলের সূত্র কি? বাহুর উপরে স্কয়ার, এটা এ, এটা এ, এটা এ, এটা এ, মানে মানে বাহুর সাথে বাহু গুণ করলে তুমি ক্ষেত্রফল পেয়ে যাবা, বাহুর সাথে বাহু গুণ করলে তুমি কি পেয়ে যাবা? ক্ষেত্রফল পেয়ে যাবা। ক্ষেত্রফল মানে কি? পুরো এরিয়ার মান, পুরো এরিয়ার মান তুমি পেয়ে যাবা। স্যার এখানে কি বলছে? যদি এমন থাকে দুইটা দুইটা জিনিস যদি দেওয়া থাকে, এলিমেন্টস যদি দুইটা দেওয়া থাকে, এবং যদি তোমাকে বলে শতকরা ক্ষেত্রফল শতকরা কত হবে, তাহলে যদি পার্সেন্টেজের ম্যাথ থাকে মেইনলি, তাহলে তুমি কি করবে? একটা সূত্র আছে, a প্লাস বি প্লাস এ ইন্টু বি ডিভাইড বাই কত? 100। এই সূত্র বসাই দিবা স্যার, এই সূত্রটা বসাই দিবেন, তাহলে হয়ে যাবে। দেখেন আমি করিয়ে দিচ্ছি। এখানে কত? একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি। স্যার এখানে বৃদ্ধি কথা লেখা থাকলে বৃদ্ধি মানে কি? যোগ কত? 10%। তাহলে বাহু কয়টা? বর্গের বাহু কয়টা? দুইটা না? দুইটা না? তাহলে বর্গের তো প্রত্যেকটা বাহু সমান, তার মানে একটা বাহু 10 হলে অন্য বাহু কত হবে? 10 হবে। তাহলে এর মান কত স্যার? যেহেতু বৃদ্ধি বলছে 10, আরেকটা বাহু কত? 10। দুইটা বাহু সমান না? একটা 10 হলে আরেকটা 10 হবে। এখন কত? এর সাথে দ্বিগুণ, তার মানে 10 এর সাথে 10 গুণ, আর নিচে কত আছে? 100 স্যার, 100। তাহলে ক্যালকুলেশন করেন, এখানে কত? 10 এর 10 করলে কত হয়? 20, আর উপরে কত? 100, নিচে কত? 100, কাটাকাটি করলে কত হয়? 20 প্লাস কত? 1। দেখো আমাদের মান কি? পজিটিভ। পজিটিভ মানে কি? বৃদ্ধি পাওয়া। কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে? 21% বৃদ্ধি পাচ্ছে। অ্যান্সার কত হবে? 21। বলেন, কোনো সমস্যা? কোনো প্রবলেম থাকারও কথা না। ওকে, আমরা নেক্সটটা করব। দেখেন এখানে কি বলছেন? আয়তক্ষেত্র। দেখো স্যার, আয়তক্ষেত্রে কি হয়? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ থাকে, দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করলে আমি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাচ্ছি, তাই না? দৈর্ঘ্যের সাথে প্রস্থ, এটা এ ধরেন, এটাকে বি ধরেন। এখন এখানে কি বলছে? আয়তক্ষেত্রের দুইটা বাহুর দৈর্ঘ্য একটা বৃদ্ধি পাচ্ছে, 10% বৃদ্ধি পাচ্ছে এবং 10% হ্রাস পাচ্ছে। বৃদ্ধি পাইলে প্লাস, হ্রাস পাইলে মাইনাস। ওকে, এখন সূত্র কি? a প্লাস বি প্লাস a ইন্টু বি ডিভাইড বাই কত? 100। তাই দেখো এর মান কত? বৃদ্ধি পাচ্ছে 10, প্লাস বি এর মান কত? হ্রাস পাচ্ছে, কত পার্সেন্ট হ্রাস? 10। তাহলে এখানে কত? মাইনাস। এই মাইনাসে প্লাসে তো মাইনাসই হবে, প্লাস উপরে কত? এর মান কত? 10, আর যেহেতু হ্রাস পাচ্ছে -10, আর এখানে কত? 100। তাহলে এখানে কত? কেটে যায় 0। তাহলে 10 এর সাথে 10 গুণ করলে কত হয়? -100, আর নিচে কত? 100, কাটাকাটি করলে কত হয়? -1, মানে 1% হ্রাস পাবে। মাইনাস, অ্যান্সার মাইনাস মানে কি? হ্রাস পাওয়া। কত পার্সেন্ট হ্রাস পাবে? কত পার্সেন্ট? এই যে হ্রাস পাবে। কত পার্সেন্ট হ্রাস পাবে? 1% হ্রাস পাবে। বুঝতে পেরেছো? এরপর আসো ভাইয়া মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, ত্রিকোণমিতি। ভাইয়া তোমরা যারা কিছুই পারো না ত্রিকোণমিতির, এই ভিডিওটা একটু দেখো ভাইয়া, এটা দেখো, সব ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। এখানে যতগুলো নিয়ে আসছি ভাইয়া, আসবেই বোর্ডে আসবেই কনফার্ম। তো চলো আমরা শুরু করি। ত্রিকোণমিতির যদি তোমরা কিছুই যদি না পারো, তাহলে এটা একটু দেখো, তাহলেই হয়ে যাবে। ত্রিকোণমিতিক অনুপাত কি বলো তো? সাইন থিটা, সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, তাই না? যেই সকল বিষয় জানতে হবে। সাইনের উল্টাকে স্যার, সাইন উল্টা কোসেক, কজের উল্টাকে সেক, ট্যানের উল্টাকে কট, তাই না? ট্যান উল্টা কট না? এইটা একটু মাথায় রাখেন স্যার। অর্থাৎ কি? সাইন থিটা, মানে কত? 1/কোসেক, 1/কোসেক। আবার কত? কস থিটা ইজ ইকুয়ালস টু 1/সেক, 1/সেক থিটা। আবার ট্যান থিটা, ইজ ইকুয়ালস টু 1/কট থিটা, তাই না? আরেকটা সূত্র আছে, ট্যান থিটা ইজ ইকুয়ালস টু সাইন বাই কজ, সাইন থিটা বাই কস থিটা, তাই না? এই দেখুন, ট্যান মানে কত? সাইন বাই কজ, কজ মানে কি? উল্টে যাবে। আবার কস থিটা মানে কত? কস থিটা মানে কত? কস বাই সাইন, কস বাই সাইন।
কিভাবে মনে রাখবেন? এই যে কস 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 উপরে, টেন সাইন উপরে, ঠিক আছে? এই কটা জিনিস মাথায় রাখেন। আচ্ছা দেখো এখন 17 নম্বর অঙ্কটা দেখো, এখানে আমি মার্ক করে রাখছিলাম। এখানে cos থিটা ইজ ইকুয়ালস টু হাফ যদি হয় তাহলে cot থিটার মান কত? ঠিক আছে, জাস্ট এখানে কি তোমাকে থিটার মানটা তোমাকে বের করা লাগবে। তো এটা তোমাকে হাতে দেখাই দিচ্ছি, দেখো হাতে তুমি কত তাড়াতাড়ি করতে পারবে। এখানে কত স্যার, cos থিটা ইজ ইকুয়ালস টু কত, 1/2, তাই না? থিটার মান বের করবা, দেখো থিটার সাথে cos গুণ আছে তাই না? তো cos ওই পাশে কি হয়ে যাবে, ইনভার্স হয়ে যাবে, cos ইনভার্স 1/2, তাই না? এটা এখন তুমি কি করবা স্যার, এই যে cos ইনভার্স লিখবা। দেখো সব সময় কোনো কিছু গুণ থাকলে ওই পাশে ভাগ হয়ে ইনভার্স হয়ে যাবে, ইনভার্স tan ওই পাশে গেলেও tan ইনভার্স হয়ে যাবে। এখন এটা এটা কোথায় পাবা, এই যে শিফটে চাপ দিও স্যার, শিফটে চাপ দিয়ে cos চাপ দিও, এই যে cos ইনভার্স হয়ে গেছে, cos ইনভার্স। এখন ব্র্যাকেট দিয়ে 1/2 লিখবা, 1/2 কত আসছে 60, থিটার মান কত 60, দেখো থিটার মান বের হয়ে গেছে, থিটার মান কত 60। এখন cot থিটার মান বের করো, cot থিটা, ঠিক আছে? তাহলে cot কার উল্টা স্যার, cot কার উল্টা দেখেন, cot কার উল্টা, cot হচ্ছে tan এর উল্টা না, cot tan উল্টা, এই যে cot tan এর উল্টা, তাহলে cot হবে কত 1/tan, cot হবে কি 1/tan। আর থিটার মান কত, থিটার মান কত বেরিয়েছিল 60, এখন লিখবা ক্যালকুলেটর লিখবা 1/, এখন একটা ব্র্যাকেট দিবা 1/, ব্র্যাকেট tan কত 60 ব্র্যাকেট ক্লোজ, কত আসছে 0.57, 0.57 মানে কত? এখন একটু টেস্ট করো, মনে করো তুমি অনুপাত সব ভুলে গেছো, এখন কি যে মানটা আসছে তুমি একটু টেস্ট করবা। 0.57 প্রথমটা দেখো 1/√3, 1/√3 মানে কত, সরি 1/√3 মানে কত 0.57, তার অ্যান্সার কত ক হবে। বুঝতে পেরেছো? আচ্ছা এরপর আমরা ক্যালকুলেটরই করবো, যাও ক্যালকুলেটরই করবো এটা। আচ্ছা এখন যেটা আছে এটা ক্যালকুলেটরে তুলবো, কত tan a, এখানে লিখবা tan কত, tan a, tan 3, ক্যালকুলেটর তো এ বুঝে না, ক্যালকুলেটর কি বুঝে, এক্স বুঝে, এক্স, এই যে এক্স লিখছো তাই না, এক্স লিখছো, তারপর কত ইকুয়াল, আলফাতে ক্লিক করে ইকুয়াল, তারপর কত √3, এই যে √3 তে ক্লিক করবা। এখন কি করবা, এখন এর মানে থিটার মান চাচ্ছে, দেখো শিফট ক্যালকুলেট 1 ইকুয়াল শিফট ক্যালকুলেট, একবারই করবা, আর কোনো কাজ করা লাগবে না। এখন একটু ওয়েট করো, দেখো তোমার মানটা চলে আসবে, এক্স এর মান কত 20, মানে অ্যান্সার কত হবে 20 হবে, 20। বুঝতে পেরেছো? হোপফুলি তোমরা বুঝতে পেরেছো। দেখো এই ভিডিওটা এর আগেও করছিলাম কিন্তু রেকর্ড হয়নি, দেখো দাগিয়ে রাখছিলাম, এখন আরেকবার করা লাগবে। দেখো 19 নম্বরটা এখানে কত, এই ম্যাথটা কিন্তু শর্ট কোশ্চেনে আসবে, বুঝতে পারছো, শর্ট কোশ্চেনও আসতে পারে। তো শর্ট কোশ্চেনে আসলে তুমি কিভাবে করবে আমি একটু দেখিয়ে দিচ্ছি, ম্যাথটা করি, আমি তো তোমাদের ক্লাস নিতে পারি না, আমার কোচিং থাকে, ব্যাচ থাকে, প্রাইভেট, অনেক বিজি থাকি। তো একটু দেখো, হোপফুলি বুঝতে পারবা। ম্যাথটা একটু করি, এখানে কত আছে, cot থিটা মাইনাস 30 ইজ ইকুয়ালস টু 1/√3, তাই না? দেখো এখানে আমি কি থিটার মান বের করবো স্যার, থিটার মান বের করবো, দেখো থিটার মান বের করবো। ওকে, তাহলে আমাদের কি করা লাগবে, এখান থেকে কটের উল্টাকে tan, কটের উল্টা tan, এই দেখেন এই যে কটের উল্টা tan উল্টা cot, ঠিক আছে, উল্টা যাবে, এই যে tan মানে 1/cot, cot মানে 1/tan, cot মানে 1/tan, মানে উপরে 1 থাকবে, নিচে কত tan কত থিটা মাইনাস 30, আর এই পাশে কত আছে 1/√3। আচ্ছা এখন কি করবেন, উল্টিয়ে দিবেন, নিচেটা উপরে চলে যাবে, অর্থাৎ tan থিটা মাইনাস 30, আর এই পাশে কত, এটা উল্টে দিলে কি হবে √3। এখন কি হবে স্যার, এই যে এই সম্পূর্ণটার সাথে tan গুণ অবস্থা আছে, tan ওই পাশে গিয়ে কি হয়ে যাবে, ইনভার্স হয়ে যাবে, ইনভার্স, অর্থাৎ tan ইনভার্স √3। তাহলে এখানে কত থিটা মাইনাস 30, tan ইনভার্স কোথায় পাবেন, শিফটে চাপ দিয়ে tan এ চাপ দিবেন, ইনভার্স হয়ে গেছে। এখন কত ব্র্যাকেট দিতে হবে √3, তাহলে কত থিটার মান কত 60, এখন কত tan √3 মান কত 60। ওকে, তাহলে থিটা ইজ ইকুয়ালস টু কত হবে, সমানের পাশে কত আছে 60, এটার পাশে গেলে মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে 13, তাহলে এখানে কত 90 ডিগ্রি, তাহলে থিটার মান কত 90, আমাকে বের করতে বলছে কত সাইন থিটা, থিটার মান কত 90, তাহলে সাইন 90 এর মান কত, সাইন 90 এর মান হচ্ছে 1, এই অ্যান্সার হবে 1। এরপরটা দেখেন এখানে কত আছে, tan a মাইনাস b ইজ ইকুয়ালস টু 1/√3 হইলে b এর মান 30, মানে এই যে b এর জায়গায় 30 হবে, b এর জায়গায় 30 হইলে এর মান কত, মানে এর মানটা বের করতে হবে। এটা তুমি ক্যালকুলেটরে করবে, এটা ক্যালকুলেটরে তুলবা, এই যে এতটুকু ক্যালকুলেটরে তুলবা, কত আছে tan, ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট কত a, ক্যালকুলেটর তো a বুঝে না, বুঝে কি x, এই যে x দিলা, তারপর কত মাইনাস b, b এর মান কত 30 বসাইলা, তারপর এখানে কত ইকুয়াল, শিফটে চাপ দিয়ে ক্যালকুলেট ইকুয়াল, কত আছে 1/√3, 1/√3, ঠিক আছে। এবার কি করব, শিফট ক্যালকুলেট 1 ইকুয়াল শিফট ক্যালকুলেট, এখন কি তোমার অ্যান্সারটা চলে আসবে, দেখো অ্যান্সার কত 60, এই অ্যান্সার কত 60। আচ্ছা এর পরেরটা তোমরা করবা, এটা করবা, বুঝছো, এটা করে আমাকে জানাবে কোশ্চেন নাম্বারটা। এরপর আসো, দেখো পরবর্তী কোশ্চেনে চলে যাব, খুবই গুরুত্বপূর্ণ, মহা গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, এ নম্বর অনেক ফেমাস একটা কোশ্চেন। কি করবেন, ক্যালকুলেটর তো নিবা, ক্যালকুলেটর তুলে দিবা, ক্যালকুলেটরে এখন কত আছে
সাইন 5a, সাইন 5a মানে কত এক্স, ঠিক আছে। তারপর কত ইকুয়াল, এই আলফাতে ক্লিক করে ইকুয়াল কত আছে cos 5a, এই যে cos 5a, লিখছো লিখছো। এবার এর মান থিটার মানে এক্স এর মান বের করতে হবে। শিফট ক্যালকুলেট 1 ইকুয়াল শিফট ক্যালকুলেট, দেখো একটা অ্যান্সার আসবে। অ্যান্সার কত, একটু ওয়েট করবা, অ্যান্সার কত 9, তাহলে অ্যান্সার কত 9, বলো কোনো সমস্যা, কোনো সমস্যা থাকার কথাও না। আচ্ছা, এরপর কি বলছে, এইটাও তোমরা পারবা। দেখো এখানে কত আছে 1 প্লাস 10x ইকুয়ালস টু √3, ওকে। তাহলে এখানে x এর মান বের করা লাগবে। x এর মান মানে cot x, তার মানে এখানে x এর মানটা এখান থেকে বের করে এখানে বসাই দিবা, তাহলে x বের হয়ে যাবে, ওকে। আচ্ছা, তো দেখো এখানে আগে ক্যালকুলেটর তুমি নিবা, যে এতটুকু তুলবা 1 প্লাস, এই যে 1 প্লাস 10, 1 প্লাস 10 কত 10x, 10x, এই যে 10x ইকুয়াল আলফাতে ক্লিক করে ইকুয়াল, তারপর কত √2, এই যে √2। এবার কি করবা, শিফট ক্যালকুলেট 1 ইকুয়াল শিফট ক্যালকুলেট, কত আসছে একটা মান আসবে আমাদের, মান কত 22.5, x এর মান কত, x এর মান কত 22.5, তাই না। এখন কত cot x, তার মানে cot 22.5 এর মান কত, স্যার কটের উল্টাকে, কটের উল্টা 10, মানে 1 ভাগ 10 22.5 করবা, তাহলে কত 1 ভাগ 10 22.5, তাহলে কত 2.41, এখন দেখবা কোনটা 2.41, প্রথমটা দেখি √2 মানে কত, হচ্ছে না, আমার আমার কত ছিল 2.41 না, 2.41 কত, দেখো পরটা দেখবো √2 প্লাস 1, এই যে 2.41, তাহলে অ্যান্সার কত হবে এটা, ওকে। তাহলে এইটা তোমরা পারবা, এটা ক্যালকুলেটরে বসাই দিবা, অ্যান্সার চলে আসবে কত sin স্কয়ার 30 cos স্কয়ার, এখানে 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 কি ক্যালকুলেটর x বসাবা ইকুয়ালস টু 1, তো শিফট ক্যালকুলেট 1 ইকুয়াল শিফট ক্যালকুলেট, তারপর এখান থেকে মান বের করতে পারবে, হোপফুলি এটা তোমরা পারবা। এরপর বহুল প্রতীক্ষিত পরিসংখ্যানের ম্যাথ। দেখো পরিসংখ্যানের ম্যাথও আমরা কি ক্যালকুলেটর ইউজ করে আমরা অ্যান্সার বের করতে পারি। মনে করো তোমাকে সংক্ষিপ্ত গড় বের করতে বলছে, এখন তুমি এটা করেছো, করার পর তুমি শিওর না যে তোমার অ্যান্সার এটা হয়েছে কিনা, তুমি তখন কি করবে, আশেপাশে স্টুডেন্টদের ফ্রেন্ডদের সাথে জিজ্ঞেস করবে। এখন জিজ্ঞেস করতে যে টিচার খাতা নিয়ে যায়, তাহলে তো এটা খারাপ হয়ে যাবে জিনিসটা, তাই না। এখন তোমার কিচ্ছু করা লাগবে না স্যার, তুমি একটু নিজেই টেস্ট করবা যে তোমার অঙ্কটা হয়েছে কি না, তাই না। তার জন্য তোমাকে কি করতে হবে স্যার, একটু ক্যালকুলেটরটা নিতে হবে, হাতে নিতে হবে, ঠিক আছে। ক্যালকুলেটর কি করবা, এই যে মোট একবার দুইবার চাপ দিবা, দুইবার চাপ দিয়ে এই যে এখানে এসডি মানে কি স্ট্যাটিস্টিক্স ডেফিনেশন, পরিসংখ্যান ইংরেজি কি স্ট্যাটিস্টিক্স, ওই যে ওয়ানে চাপ দিতে হবে, এখন সব পরিসংখ্যানের কাজ হবে এখানে। এখন তুমি কি করবা স্যার, ক্যালকুলেটরে তুমি এখানে মধ্যমান লিখবা, মধ্যমান, তারপর এখানে কোলন, তারপর কি গণসংখ্যা লিখতে হবে, গণসংখ্যা আমি একটু লিখতেছি, গণসংখ্যা, এরপর কি এম প্লাসে ক্লিক করতে হবে, বুঝো নাই, ওকে। এখানে মধ্যমান, দেখো মধ্যমানের মান কত, মধ্যমানের প্রথম মান কত 29.5 না, এখানে লিখবো 29.5, স্যার 29.5, ঠিক আছে। মধ্যমান লিখছো, তারপর কি এই যে কোলনে চাপ দিতে হবে। কোলন কিভাবে আসে, কোলন কিভাবে আসে, এই যে শিফটে চাপ দিয়ে কমাতে চাপ দিবা, কোলন চলে আসবে। কোলন কিভাবে আসে, এই যে শিফটে চাপ দিয়ে কমাতে চাপ দিবা, কোলন চলে আসবে, শিফটে যদি কমা, এই যে শিফটে চাপ দিয়ে কমা চাপ দিছি, কোলন চলে আসছে। কোলন আসার পর কি গণসংখ্যা লিখতে হবে, এটার গণসংখ্যা কত 5, 5 লিখলা, তারপর কত এম প্লাস কোথায় আছে, এই যে এম প্লাসে ক্লিক করবা, এর মান 5, এইভাবে ধারাবাহিকভাবে বাকিগুলা করবা। তারপর কত 39.5, এই যে 39.5 শিফট কমা, তারপর কত 9 এম প্লাস, তারপর কত 49.5 আর 6, 49.5 শিফট কমা, তারপর কত 6 এম প্লাস, কত 20, এবার কত 59.5 শিফট কমা 11 এম প্লাস, ঠিক আছে। তারপর কত 69.5 শিফট কমা 9, গণসংখ্যা 9 এম প্লাস, এরপর কত 79.5 শিফট কমা 10 এম প্লাস। দেখো এন এর মান কিন্তু 50, দেখো এন এর মান কিন্তু মিলে গেছে, এন এর মান ঠিক আছে 50। যখন তোমার এন এর মান মিলে যাবে, তখন একটা কাজ করবা, তখন তখন এইটার উপরেই তুমি শিফটে চাপ দিয়ে টুতে চাপ দিবা, শিফটে চাপ দিয়ে টুতে চাপ দিবা। তারপর এখানে তিনটা অপশন আছে, একটা হচ্ছে এক্স বার মানে কি গড়, এক্স বার মানেই হচ্ছে গড়। এখন তুমি এক্স বার একে চাপ দিয়ে দিবা, একে চাপ দিয়েছো, তারপর এই যে একে চাপ দিবা, তারপর কত সমান সমানে চাপ দিবা, সমান সমান চাপ দিবে, অ্যান্সার কত 57.5। দেখো তোমার অ্যান্সার কিন্তু আসলেই 57.5, তার মানে তুমি শিওর হয়ে গেলে যে হ্যাঁ তোমার অঙ্ক কি হয়ে গেছে। হোপফুলি তুমি বুঝতে পারছো, এবং এই নিয়মটা হোপফুলি তুমি আর কোথাও দেখো নাই, আশরাফুল ভাইয়ার কাছে বা আশরাফুল স্যারের কাছে তুমি ফার্স্ট টাইম দেখছো। এই ভিডিওটা তুমি অনেক বেশি শেয়ার করে দিবা তোমাদের ফ্রেন্ডদের সাথে, যারা দেখে নাই তাদেরকে দেখার সুযোগ করে দিবা, ঠিক আছে। তো তোমাদের সামনে পরীক্ষা, তোমাদের পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা রইল। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, আর অবশ্যই অবশ্যই আমার তোমার এই চ্যানেলটা, এই পেজটা তোমার ফলো দিয়ে রাখবা, সাবস্ক্রাইব করবা। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত তোমার সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।